সাহাবায়ে কেরাম মনে করতেছে, আহারে এই ব্যক্তি যেমনে কাকুতি মিনতির সাথে দোয়া করতেছে, আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া ফিরায় দিতে পারেন না। নবী বললেন, ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, যার গায়ের পোশাকটা হারাম টাকায় কেনা, এর দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? তাহলে যে হারাম খায়, হারাম উপার্জন করে, এক নাম্বার ক্ষতি, তার দোয়া কবুল হয় না। মানুষের টাকা মেরে হজ করলেও হজ কবুল হয় না, দোয়া কবুলের স্থানগুলোয় গেলেও দোয়া কবুল হয় না। দুই নাম্বার ক্ষতি, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। একটু খেয়াল করেন, হারামের এক নাম্বার ক্ষতি, দোয়া কবুল হয় না। দুই নাম্বার ক্ষতি, জান্নাতে যাওয়া যাবে না। তিন নাম্বার ক্ষতি, যে হারাম খায় আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা বলেন, সব রাসূলগণের উপরে আল্লাহ তাআলার নির্দেশ, ও রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান তথা হালাল খান। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া'মালু সালিহা, আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম বলেন, এর দ্বারা এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়, যার খাবার পবিত্র নয় তথা যার খাবার হালাল নয়, তার আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে না।